বিয়ে করে জিতেছি কিনা জানি না, তবে আমি ইচ্ছে হলে ঘুরতে যেতে পারি, যা ইচ্ছে খেতে পারি, যা খুশি করতে পারি। আর এখন আমি একটা বিবাহিত উড়ন্ত পাখি। বিয়ের প্রথম থেকেই, বিয়ের প্রথম মাস থেকেই শুরু হয়েছে, কোনো কিছুতে বাধা নেই। আপনাদের ভাইয়াকে শুধু বলা মাত্রই সব কিছুই করতে দেওয়া, এখানে সেখানে এদিক সেদিক তিনি আমাকে নিয়ে অনেক ঘুরেছে, এবং কি আমি যদি কোথাও যেতে চেয়েছি সবসময় যেতে পেরেছি। আমাদের বিয়ের 16 বছর শেষ পর্যায়ে, তারপর আপনাদের ভাইয়া আজও পর্যন্ত আমাকে কোনো কিছুতেই বাধা দেয়নি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। রহমতের বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখতে পাচ্ছি বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আমার জাদুমণি মিলে কিন্তু দুজনেই খুব এনজয় করছি এই বৃষ্টির সময়টা। আর খুবই মজা লাগছিল, খুবই ঠান্ডা একটা মৌসুম ছিল, ওয়েদারটা অনেক সুন্দর, জোস ছিল। আর এই সময় কিন্তু শৈশবকালের সেই দিনগুলোকে অনেক মিস করছিলাম, কারণ আগে যখন বৃষ্টি হতো ছোটবেলায়, তখন কিন্তু বৃষ্টিতে ভিজার জন্য অনেক আগ্রহ থাকতাম যে কখন বৃষ্টি হবে। যখনই দেখতাম আকাশটা মেঘলা হয়ে গিয়েছে, তখনই ভাবতাম যে বৃষ্টি হলে কিন্তু গোসল করব সবাই মিলে। আর এই যে এখন কত বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই আগের মতো কিন্তু ইচ্ছে হয় না। বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করব সবাই মিলে, খুব মজা করব। শৈশবকালের সেই দিনগুলো ছিল অনেক সুন্দর, অনেক মধুময়। আমরা চাইলেও কিন্তু কখনো এই স্মৃতিগুলো আমাদের মন থেকে মুছে যাবে না। অনলাইন থেকে 2টা পার্সেল এসেছে, আর এটাই আমি এখন আনবক্সিং করার জন্য বসেছি। তো সবাইকেই দেখছিলাম যে অনলাইন থেকে এই যে এই মেশিনটা এনেছে, সবারই অনেক উপযোগী হয়েছে, খুব ভালো ভালো রিভিউ দেখেছি। আসলে জানি না আমারটা কেমন হবে, কিন্তু খুব আশা করেই কিন্তু এনেছি। সাথে কিন্তু একটা মশলা বক্স ফ্রি আছে। আসলে ফ্রি মানেই বাঙালি হাজির। কোনো একটা প্রোডাক্টে ফ্রি আছে, সেটা দেখেই একেবারে তাড়াহুড়া শুরু করে দিই, এটা আমাকে কিনতেই হবে, এটা আমার নিতেই হবে। তো আমি তো ভিডিওটা পরে আপনাদেরকে ভয়েস দিচ্ছি, আর ভিডিওটা তো একটু আগেই করেছি। তো আমার এই গ্রাইন্ডার মেশিনটা কিন্তু একটু ভালো হয়নি, আমাকে কিন্তু ঠকিয়ে দিয়েছে। আর যারা এরকম করে ঠকবাজি কাজ করে, তাদেরকে বলবো যে তারা যেন এরকম না করে। এখন আবার অনেকে বলবেন যে ডেলিভারি ম্যান থাকতে কি দেখে নিতে পারি নাই, ট্রাই করে নিতাম। হ্যাঁ, অবশ্যই ট্রাই করেছিলাম তখন, কিন্তু তখন তো আমি কোনো কিছু ব্লেন্ড করতে যাই নাই, শুধু এমনি দেখেছি যে চলে নাকি। তো তখন চলছে, আমি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিছি, মনে করেছি খুব ভালো। তো একটু পরে আমি জিরা ব্লেন্ড করতে এসে দেখলাম যে এখানে আমি জিরাটা যখন দিয়েছি তখন ঘুরছে ঠিকই, গুঁড়ো হচ্ছিল না। তারা তো দেখিয়েছে রিভিউতে যে একেবারে পাউডার হয়ে যাবে। পাউডার তো হবে দূরের কথা, আপনারা তো দেখলেনই কেমন হয়েছে। তো এরকম যারা করে, তারা কেন মানুষকে এভাবে ঠকায়, প্রতারিত করে। আর এই যে আমি কিন্তু আজকে একটা জিনিসেই প্রতারিত হইনি, যে 2টা পার্সেল এনেছি দোনোটা একই কাজ হয়েছে। আর এই যে এখানে কিন্তু আমি আবার নাকফুল অর্ডার করেছিলাম, একটার সাথে 2টা ফ্রি। আসলে বললাম না যে যেখানে ফ্রি আছে সেখানেই বাঙালি হাজির। নাকফুল দেওয়ার কথা ছিল 3 ডিজাইনের 3টা, কিন্তু এখানে এক ডিজাইনেরই 3টা দিয়ে দিয়েছে। তো কি করব এখন, এটাতেও কিন্তু ডোজ খেয়ে গেলাম। আজকে মনে হচ্ছে অনলাইন থেকে জিনিস কিনে কিন্তু টাকা নষ্ট করছি। আর যারা এরকম প্রতারিত ব্যবসা করেন, একটা দেখান আরেকটা দিয়ে দেন, নষ্ট জিনিস দিয়ে দেন, তাদেরকে বলছি তাদের কখনোই উন্নতি হবে না। আর এই যে এইদিকে কিন্তু আমার জাদুমণিটার ঘুম পাচ্ছে, তো স্টলারে বসেই ঘুমিয়ে গেল। আমার জাদুমণিটাকে দেখুন, স্টলারে তো বসতে চায় না, এর মধ্যে আজকে ঘুমিয়ে গেল আমার সোনা পাখিটা। সকালে যে সুপার শপ থেকে আম এনেছিলাম, আর সেটাই এখন কেটে নিয়েছি। প্রথম ভেবেছিলাম আনার পরে যে কেমন না কেমন বের হবে, তো মাশাল্লাহ অনেক ভালো, আর অনেক মিষ্টিও। আমগুলো দেখেই অনেক সুন্দর লাগছে, খেতে আরও বেশি মজা ছিল।